জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন হলো সংক্ষিপ্ত মেহনতের মাধ্যমে ইবাদত কইরা, অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত ও আখিরাত নিশ্চিত করার একটা মৌসুম। জিলহজ মাসের 10 তারিখ অনেক দাম। জিলহজ মাসের 10টা দিন, 10টা রাত অনেক দাম। এই 10 রাতের কসম সূরাতুল ফজরে আল্লাহ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। 10টা রাত আইতেছে সামনে, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা রাত্রি সম্মানিত রাত্রি, এর কসম সূরাতুল ফজরে আল্লাহ পাক করেছেন। দিনগুলা এমন দামি, একদিন ইবাদত করলে 1 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন 10টা দিনের মূল্য হলো 10টা বছরের মতো, আর 10টা রাতের মূল্য হলো 10টা লাইলাতুল কদরের মতো। হাদিসে আছে 10টা রাত নিশ্চিত 10টা লাইলাতুল কদরের মতো দামি। এই কারণে এই রাতের কসম আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এই সম্মানিত সময় যেটা আসতেছে, এই সময়ে অল্প মেহনতে আল্লাহরে খুশি করে ফেলানো যায়। কিছু মানুষ তো মালদার, যারা হজে যায় আল্লাহরে আরাফায় হাজিরা দিয়া খুশি করে ফেলতেছে। যেদিন ফেরত আইব রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে প্রসব করেছে এই রকম গুনাহ মুক্ত হয়ে আইব। আর এই হজ মাবরুরের বদলায় নিশ্চিত জান্নাতের মালিকানা লইয়া বাইতেইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এজন্য এই 10 দিনে আলাদা কিছু ইবাদত আল্লাহ মুসলমানদেরকে দান করেছে, যে ইবাদতগুলো অন্য মাসের অন্য সময়ে করার কোনো রাস্তা নাই। ঈমানদার কিন্তু ইবাদত নাই, সে আরশে আজিমের বাম পাশে দাঁড়াবে। আর ঈমানদার ইবাদত অনেক বেশি, তো আরশের নিচে ছায়ার ভেতরে দাঁড়াবে। ন্যূনতম ভালো ইবাদত করেছে, যে ডান হাতে আমল নামা পাওয়ার উপযুক্ত, তার গুনার চাইতে নেকি বেশি, তো ডান পাশে দাঁড়াবে। যাদের ডান পাশে অবস্থান হবে আরশের, দেখলেই দেখা যাবে তাদের হাতে, ডান হাতে আমল নামা আছে। এরা যে জান্নাতে যাবে, সম্মান পাবে, আল্লাহর দিদার পাবে, দেখাও চেনা চেনা। ধনী মানুষ দেখলে চেনা যায় না? সুন্দর একটা গাড়িতে করে আসছে, তো গাড়ি দেখলে বোঝা যায় যে এটা ধনী। বাড়িটা 5 তলার সুন্দর, দেখলে বোঝা যায় লোকটার ধন আছে। গায়ের সুন্দর কাপড় দেখলে বোঝা যায় তার গায়ে ব্র্যান্ডের কাপড় আছে। কাপড় দেখলে বোঝা যায় পকেটের অবস্থা কি, ঠিক না? ময়দানে মাহশারে বান্দাদের হাতের দিকে তাকাইলে বোঝা যাবে কে জান্নাত পাওয়ার উপযুক্ত ধনী আর কে নিঃস্ব দোজখে যাবে। দেখলেই বোঝা যাবে। বাম পাশে দাঁড়াবে, বাম হাতে আমলনামা হবে, দেখলে বোঝা যাবে এটা জাহান্নামী। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। ইবাদতের কারণে মানুষের সম্মান এত যে আগুনের তৈরি জিনেরও অত সম্মান নাই, নূরের তৈরি ফিরিস্তারও অত সম্মান নাই। আমলের কারণে, ইবাদতের কারণে মানুষের সম্মান যত উঁচু। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদত দিয়া
যারা ইবাদত করে নবী বলছে এরা চালাক। গরমের ভিতরে ওয়াজে আইছেন, আপনারা চালাক। সুবহানাল্লাহ বলতেছেন, আপনারা চালাক। সেজদা দিছেন, আপনারা চালাক। আর যারা আরাম করতেছে, নবীজির ভাষ্য মতে যারা আখিরাতের অর্জন করে না তারা বোকা। আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক চতুর হলো তারা যারা মৃত্যুর পরের সহায় সম্বল জোগাড় করে ইবাদতের মাধ্যমে। আর বেকুব হইল যারা খালি আশা করে কিন্তু আশা বাস্তবায়নের কাম করে না, মনে মনে খালি মন কলা খায়। মনে মনে মন কলা বুঝলেন? হ্যাঁ, মেহনত নাই কিন্তু মন কলা খায়, আমি জান্নাতে যাব না কে জানে। এগুলা আসলে বোকা। কিন্তু আমাদের দুনিয়ার সাধারণ হালত হইল যে ইবাদত করে হেরে মনে করে ব্যাক, ঠিক না? হ্যাঁ, চিল্লায় গেছে, সালে গেছে, কাম কাজ নাই তো আয়া ঘুরতেছে, পীরের দরবারে বসে রইছে, নেক সান্নিধ্যে বসে রইছে, আকাই মে তো বইয়া রইছে আর কি, টাকার পিছনে দৌড়াইতেছে। হ্যাঁ, চালাক ওয়াইস। দেখো না ছেলেটা কত চালাক, অল্প দিনেই 3 তলা বিল্ডিং করে আলাইছে। 2 বছর হইল বিদেশ গেছে, দেখছস বাড়িতে প্রাসাদ তুলে আলাইছে। চালাক আছে, এটা চালাক না। চালাক হলো সে যার আখিরাত নিশ্চিত হয়ে গেছে। আখিরাত নিশ্চিত করার সহজ সহজ কিছু সময় আছে, যে সময়গুলোতে অল্প মেহনতে আখিরাত নিশ্চিত করা যায়। জিলহজের 1 তারিখ আসার আগেই নবীজি আমল শিখাইছে, তোমরা নাখুন কাইটা লাও, নখ কাটো, মুছ কাটো, গোফ কাটো, চুল ছাটো, ছাটাছাটির যত কাজ আছে সব জিলহজের চাঁদ উদয় হওয়ার আগে সেরে ফেলাও। একেবারে কোরবানির দিন পর্যন্ত আর কোনো কাটাকাটি নাই। হাদিসে আছে কেউ যদি এই 10 দিন এই কাটাকাটি থেকে নিজেকে বিরত রাখা এ আমলটা যদি 10 দিন কেউ করতে পারে, মহান রব্বুল আলামিন সে যদি গরিব মানুষও হয় 10 তারিখে কুরবানি নাও যদি সে দিতে পারে, মহান রব্বুল আলামিন এ আমল করার বদলায় তাকে কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে।